দর্শক, শুরু থেকেই বলছিলাম যে আলাপ আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা এবং সমাধানের দিকে যাওয়া। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রস্তুত ছিল আলাপ আলোচনার মধ্য দিয়েই তাদের কোটা সংস্কারের একটি স্থায়ী সমাধানের জন্য। কিন্তু হঠাৎ করেই সরকার খুব হার্ড লাইনে একেবারে শুরু থেকেই যে না, তারা ওই আদালত কি বলবে, তারপরে আদালত কিন্তু বলেছে যে সরকার চাইলে কমাতে বাড়াতে পারে। তার একটা আলোকে সরকার আলোচনাটা স্টার্ট করলে সেটা তো আর আদালত অবমাননা হবে না। আলাপ আলোচনা করলে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ হতো, কিন্তু সরকার গো ধরে বসে থাকলো যে তারা সংঘাতে যাবে। আজকের তার পরিণতিতে সারা দেশ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে এবং বিভিন্ন জায়গায় সংঘাত হচ্ছে। এই সংঘাতের রংপুরে সংঘর্ষে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, আবু সাইদ সম্ভবত তার নাম, নিহত। আরেকটি খবর দেখছি যে ছাত্রলীগের সমাবেশ স্থল থেকে লাঠিসোঁটা জব্দ করেছে প্রক্টোরিয়াল বডি। এই লাঠিসোঁটা নিয়ে তারা যে মহড়া দিচ্ছে শাহবাগ এবং রাজু ভাস্কর্য এলাকায়, এরা কারা? ঢাকার কোন কোন রাস্তায় শিক্ষার্থীদের অবরোধ বিক্ষোভ? এমন কোনো রাস্তাঘাট কি বাকি আছে? কোথাও নেই। আজকে ঢাকাবাসী জানে যে তারা অবরুদ্ধ হয়ে আছে। আজকে এই পরিস্থিতির দায় কার? শিক্ষার্থীরা নাকি সরকার? সরকারের একগুঁয়েমি মনোভাব আজকে কোন দিকে ঠেলে দিল? সায়েন্স ল্যাবে ছাত্রলীগ যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। চট্টগ্রামে শিক্ষার্থীদের উপর অস্ত্রধারীদের গুলি, ককটেল বিস্ফোরণ। কোটা সংস্কার আন্দোলনের পেছনে একটা মতলবী মহল আছে। তো থাকুক, ওবায়দুল কাদের বলছেন। আপনি কেন আলোচনা করছেন না? এই প্রশ্নের কোনো জবাব নেই। আমি শিরোনামগুলো পড়ছি, তাহলেই বুঝতে পারবেন সারা দেশের চিত্রটা কি। রংপুরে পুলিশের গুলি, শিক্ষার্থী নিহত। কক্সবাজারে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে গুলি, 4 শিক্ষার্থী আহত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, ব্যাপক ভাঙচুর। রাজু ভাস্কর্য এলাকায় লাঠি হকিস্টিক হাতে ছাত্রলীগ নেতা কর্মীদের অবস্থান। কোনো টেলিভিশন দিচ্ছে যে মহড়া। সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে, ওবায়দুল কাদের বলছেন। এই পরিস্থিতির মধ্যেও আইনমন্ত্রী বলছেন সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না। আদালতের প্রতি এত তাদের আগ্রহ বা আনুগত্য চিন্তাই করা যায় না। শাপলা চত্বরের নটরডেম কলেজ শিক্ষার্থীদের অবস্থান। ভিকারুন্নেসা স্কুলের যে বাচ্চারা, ছাত্রীরা, তারাও বেলি রোড অবরোধ করেছে। রাজপথের শিক্ষার্থীরা রাজধানীর নানা পয়েন্টে সড়ক অবরোধ ও সংস্কার। মহাখালীতে রেল লাইন অবরোধ, আটকে আছে 2 ট্রেন এবং সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সায়েন্স ল্যাবের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলছে। বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ। ধাওয়া পাল্টা ধাওয়ার পর শিক্ষার্থীদের দখলে নতুন বাজার। দর্শক, এটা বলার অপেক্ষা রাখে না যে পুরো পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের আসলে বাইরে চলে গেছে। এই অর্থে বাইরে যে শিক্ষার্থীরা একেবারে বিক্ষুব্ধ হয়ে যে এইভাবে অবরোধ করেছে, তাতে আর প্রশাসন, পুলিশ বা অন্য কারোর কোনো সেখানে অবস্থান নেই। বরং উচিত ছিল পুরো পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য সরকারের তরফ থেকে আলাপ আলোচনা এবং সমঝোতার একটি উদ্যোগ নেওয়া। কিন্তু দুঃখজনক, গতকাল যেভাবে শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত করা হয়েছে, এটি অকল্পনীয়। এটা কোনোভাবেই বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। যারা এই বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত লক্ষ লক্ষ শিক্ষার্থী, সাবেক বর্তমান, তাদের হৃদয়ে দাগ কেটেছে। শিক্ষার্থীদেরকে যেভাবে বহিরাগতরা সে পিটিয়েছে, রক্তাক্ত করেছে, প্রায় 400 শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে। এখন হলগুলোতে নিরাপত্তার অভাবে শিক্ষার্থীরা চলে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দখল রেখে সারা বাংলাদেশ কাদের দখলে? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।